ছবি জরিয়াক, ঠিক আছে। সঞ্চয়, খরচ এবং সঞ্চয় আর কি, ঠিক আছে। আমাদের দৈনন্দিন জীবনে যে খরচ করি, সঞ্চয় করি টাকা পয়সার, মানে এক কথায় টাকা পয়সার বিষয় রিলেটেড পড়াশোনা 5 নম্বর অধ্যায়ে যে এখানে দিয়ে দিয়েছে। এখানে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো যদি আমরা দেখি, জিসুল, জিসুল মানে খরচ, হ্যাঁ। তারপরে সুগিখুম, অভিনন্দন জানানোর জন্য যে অর্থ প্রদান করা হয়, বিয়েতে, জন্মদিনে যে সকল টাকা পয়সা গিফট দেওয়া হয় সেটাকে বলা হয় সুগিখুম, সুগিখুম। আর জিসুল মানে খরচ। শিখবি, শিখবি অর্থাৎ খাবারের খরচ, আমাদের যেই খাবারের টাকা দেয় কোম্পানি থেকে সেটাকে শিখবি বলা হয়। তারপরে থংসিনবি মানে যোগাযোগের জন্য খরচ, আমরা যেই বাস ট্রেনে যে খরচটা করি সেটাকে বলা হয় থংসিনবি। খিওতং বলি না, থং, থং সেখান থেকে সংক্ষেপে থংসিনবি। এবার খিওইকবি, খিওইকবি মানে শিক্ষাগত, খিওইক মানে শিক্ষা, শিক্ষাগত খরচ আর কি, পড়াশোনার জন্য যে সকল খরচ করা হয় শিক্ষা খরচ। উইরিয়বি মানে চিকিৎসা খরচ, আমরা চিকিৎসা খাতে যে সকল খরচ করি সেটাকে বলা হয় উইরিয়বি। তবে খিয়ংজো সাবি, উদযাপন, কোনো দিবস বা কোনো কিছু উদযাপন করার জন্য যে খরচ করা হয় সেটাকে বলে খিয়ংজো সাবি। তবে খঙ্গাকুম, খঙ্গাকুম হচ্ছে আমাদের যে ইউটিলিটি বিল বা আমাদের যেই বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এই টাইপের যত বিল আছে সেইটাকে বলা হয় খঙ্গাকুম। এরপরে মুনহুয়া স্যাংওয়ালবি, সাংস্কৃতিক, জীবনযাপনের জন্য আমরা যে খরচগুলো করি, সিনেমা দেখতে যাওয়া বা বাইরে ঘুরতে যাওয়া, ঠিক আছে, পিকনিকে যাওয়া, ট্যুরে যাওয়া, এসব আছে মুনহুয়া স্যাংওয়ালবি। খাগিয়েবু, খাগিয়েবু হচ্ছে হিসাব বই, আমরা যেখানে আমাদের হিসাব কিতাব লিখে রাখি সেটাকে বলা হয় খাগিয়েবু। তারপর হচ্ছে খিয়লছে আদা, পরিশোধ করা, কোনো কিছু পরিশোধ করা, টাকা পয়সা দেওয়া, সেটাকে খিয়লছে। পয়েন্টু মানে পয়েন্ট আর কি, কুপন, কুপন। তারপরে জংনিপ, জংনিপ হাদা, সঞ্চয় করা, জংনিপ মানে সঞ্চয় করা। ইয়ংয়ের পরে ডিগুলো আসলে কি হয়, নয়ের মতো উচ্চারণ হয়, জংনিপ হাদা। এরপরে হচ্ছে সুংদং খুমে, হঠাৎ করে কেনাকাটা করা, মানে আমি যাচ্ছি রাস্তার পাশে কোনো কিছু দেখে পছন্দ হয়েছে সেটা কিনে নিলাম, সেটা হচ্ছে সুংদং খুমে, ঠিক আছে। নানবাংবি মানে আমাদের যেই হিটার বা বাসায় যেই হিটার বা ইয়াগুলো থাকে রুম গরম করা, সেটা হচ্ছে নানবাংবি। তো ছুরি হাদা, মেরামত করা। ঝুঙ্গোসা, ব্যবহৃত গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো মূল্য ভাত্তা মানে দায়িত্ব গ্রহণ করা। বৈল্য মানে বয়লার আর কি। তারপরে থুলদা, চালু করা। অন্ধ, অন্ধ মানে তাপমাত্রা। তো থংসিনসা, সংবাদ বাহক। জাঙুল বোদা, মুদিমাল কেনাকাটা করা। তবে খংইউ, খংইউ মানে শেয়ার করা। ঝনসি সাংফম মানে পণ্য প্রদর্শন। এরপর আছে ইয়োল সাংফম, বহনকৃত পণ্য। তারপর হচ্ছে হাম হাম কি হামরি জংইদা, হামরি জকিদা, যুক্তিসঙ্গত আর কি, হামরি জকিদা। বিয়ঙি থুলদা, খরচ হওয়া। বিয়ঙি বুদাম সুরপ্তা, খরচ বেশি হওয়া। থুলদা, বিয়ঙি থুলদা খরচ হওয়া, বিয়ঙি বুদাম সুরপ্তা, খরচ বেশি হওয়া। এরপরে বলছে বিয়ঙি ঝুরিদা, খরচ কমানো, কমিয়ে ফেলা খরচ, বিয়ঙি ঝুরিদা। তারপরে খংদং খুমে, যৌথভাবে ক্রয় করা, খুমে মানে ক্রয় করা, খংদং মানে যৌথভাবে। তারপরে বিয়রুক সিজাং মানে সস্তা জিনিসের খোলা বাজার, মানে হাট জাতীয় জিনিস যেখানে। ঝংবান্তে পুরোপুরি বিপরীত। তারপরে হোমজিপ মানে ফাটল, হোমজিপ মানে ফাটল। তারপরে ইউগা ইয়ংফম, শিশুর যত্ন নেওয়ার জন্য যে পণ্য আর কি, সেটাকে বলা হয় ইয়োগা ইয়ংফম, শিশুর যত্নের জন্য পণ্য। এরপরে আছে কি ছলমুনজোসা, জরিপ। তারপরে সিলসি হাদা, বাস্তবায়ন করা। সাজি হাদা, গ্রহণ করা। হানফিয়ন মানে
এদিকে। তাহলে আমরা যদি আর একবার দেখি, একটু কঠিন আছে কিন্তু এগুলো মুখস্থ করে ফেলতে হবে, প্রয়োজনীয় শব্দ অনেক। হানফিয়ন এদিকে। তারপরে সাজিহাদা গ্রহণ করা, সিলসিহাদা বাস্তবায়ন করা, সাজিহাদা গ্রহণ করা, সিলসিহাদা বাস্তবায়ন করা। ছলমুঞ্জসা জরিপ। ইয়োগা ইয়ংফোম শিশুর যত্নের জন্য যে সকল পণ্য, সেটাকে বলা হয় ইয়োগা ইয়ংফোম। তারপরে হোমজিপ ফাটল, জংবান্থে পুরোপুরি বিপরীত। তারপরে ভিওরক সিজাং সস্তা জিনিসের খোলা বাজার। খংদং কুমে যৌথভাবে ক্রয় করা। বিয়ঙি জুরিদা খরচ কমানো। বিয়ঙি বুদাম সুরপ্তা খরচ বেশি হওয়া। বিয়ঙি থুলদা খরচ হওয়া। এরপরে হামরি জগিদা যুক্তিসঙ্গত। ইওল সাংফম বহনকৃত পণ্য। জনসি সাংফম পণ্য প্রদর্শন। জনসি সাংফম। খঙিউ মানে শেয়ার করা। জাঙ্গলপুদা মুদিমাল কেনাকাটা করা। থংসিনচা সংবাদ বাহক। অন্ধ তাপমাত্রা। থলদা মানে চালু করা। এরপরে কি ব্রয়লার মূল্যীয় ভাতা দায়িত্ব গ্রহণ করা। জুঙ্গসা ব্যবহৃত গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি। সুরিহাদা মেরামত করা। নানবাংবি হিটার খরচ বা ঘরের তাপমাত্রার নিয়ন্ত্রণ খরচ। তারপরে সুংদং খুমে হঠাৎ করে কেনাকাটা করা। এরপরে জংনিফাদা সঞ্চয় করা। কুপন পয়েন্টু। তারপরে খিওলজেহাদা পরিশোধ করা। খাগেবু হিসাবের বই। মুনুহা স্যাংহলবি সংস্কৃতি জীবনযাত্রার খরচ। খোংগুয়াকুম ইউটিলিটি বিল। খিউংজোসাবি উদযাপন খরচ। উইরিওবি চিকিৎসা খরচ। খিওবি শিক্ষাগত খরচ। থংসিনবি যোগাযোগ খরচ। এরপরে আছে শিকবি খরচ, খাবার খরচ। তারপরে সুগিকুম অভিনন্দনের জন্য যে খরচ সেটা। জিসুল মানে শুধু খরচ। এই ছিল শব্দার্থ। এই শব্দার্থগুলোই আমাদের এই যে এখানেও আবার আছে। এখানে অনেকগুলো খরচ দেশে আর কি, ঠিক আছে। আমরা কোথায় কোথায় খরচ করি দৈনন্দিন জীবনে। ট্যাক্সিবি মানে ট্যাক্সি খরচ। তো খিওতং খাদু সুংজন আমরা যে পরিবহন কার্ড সে রিসার্চ করি আর কি সেটা। তারপরে ইয়ংহুয়া খোয়াল্লাম, ঠিক আছে। এই যে মানে একজনের লিখছে এখানে এই তারিখ 5, 11, 18, 11, 20, 11 মানে নভেম্বর মাসের 5 তারিখ, 18 তারিখ, 20 তারিখ আর কি খরচগুলো করছে, ঠিক আছে। এখন এই খরচের প্রকার কোন প্রকারের মধ্যে পড়ে এটা। জিসুল হাম্মক, হ্যাঁ, খরচের প্রকারভেদ। নেটওয়ার্ক প্রোটেকশন, ডু ইউ ওয়ান্ট টু অলো দ্য নেটওয়ার্ক কানেকশন অফ বিলো প্রবলেম। ওকে, এরপরে আছে জমসিম খাপ। রেকর্ডিং হচ্ছে। তাহলে আমাদের এখানে অনেকগুলো খরচ দিয়েছে এবং ডান পাশে দিয়েছে হচ্ছে খরচের প্রকারভেদ। আমরা জাস্ট এইটা দিয়ে ওই এখান থেকে টেনে টেনে বলতে হবে কোনটায় কোন ক্ষেত্রে খরচ হচ্ছে এখানে আর কি, ঠিক আছে। এই জিনিসটা যেমন ট্যাক্সিবি, এটা আমাদের কিসের ক্ষেত্রে যাইতে পারে। ট্যাক্সিবিটা কে বলতে পারবে। এই যে ট্যাক্সিবি, আমরা যে এখানে শব্দার্থ দেখলাম, আমাদের যোগাযোগ খরচ কি থংসিনবি। ট্যাক্সি খরচ সাধারণত কিসের ভিতরে, যোগাযোগ খরচ। তাহলে যে থংসিনবি, ঠিক আছে। এরপরে আছে খিওতং খাদু সুংজন, এটা হচ্ছে খিওতংবি, খিওতংবি, হ্যাঁ। তারপরে ইয়ংহুয়া খোয়াল্লাম মানে সিনেমা দেখার জন্য আমাদের মুভি দেখা আর কি, সেটাকে কিসের মধ্যে দেওয়া যায়, সেটা আমাদের এই সাংস্কৃতিক। মুনহুয়া জীবনযাত্রা খরচ। মুনহুয়া স্যাংহলবি, ঠিক আছে। তাহলে এই যে মুনহুয়া স্যাংহলবির ভিতরে এই যে এইভাবে আর কি। তবে জমসিম খাপ আমাদের দুপুরের লাঞ্চের খাবার আর কি, সেটা কিসের ভিতরে যাবে, সেটা যাবে যে শিখবি খাবার খরচের মধ্যে। কফি কোথায় যাবে, কফিও শিখবির ভিতরে। কফি শিখবির ভিতরে না, কফি, হ্যাঁ কফি শিখবির ভিতরে দেওয়া যায়। এরপরে থুতং ইয়াক, ঠিক আছে, আমাদের যে মাথা ব্যথার ওষুধ, এটা কিসের ভিতরে যাবে, এটা হবে
আহ, মাথা ব্যথা এই যে উইরিওবি চিকিৎসা খরচের মধ্যে যাবে, ঠিক আছে, এভাবে আর কি। ওয়ের ইউবি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তারপর ইয়ংওয়া হাগওয়ান, ঠিক আছে। ইয়ংওয়া হাগওয়ান মানে ইংরেজি ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ আর কি, বা কঙ্গো এটা আগুম। হিয়থংবি, এটা হবে, এটা হবে কি হবে? হিয়থংবি, কঙ্গো শিক আবি ভাই, না না, কঙ্গো আগুম। ক্ষেতন না, এটা আমাদের, হিয়থংবি, না না, এটা শিক্ষাফি, পড়াশোনা ভাইয়া। শিক্ষা তো ক্ষেতং না। হ্যাঁ, কঙ্গো শি- আগুম ভাই। খোঙ্গা শিক্ষাটা। শিক্ষা খরচ হচ্ছে গিয়ে খোঙ্গাখুম হচ্ছে ইউটিলিটি বিল, খোঙ্গাখুম না। আর আছে এই শিক্ষাগত খিও ইউক বি, খিও ইউক, ঠিক আছে। এই যে খিও ইউক বি আর কি, খিয়তং না। খিয়তং আছে আমাদের ইয়া পরিবহন ব্যবস্থা বা পরিবহন পরিবহনের হিয়থং। ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আছে হিউদে জন হয় ইয়খুম, ঠিক আছে, আমাদের মোবাইল ফোনের রিচার্জ বা টাকা ভরা, সেটা সেটা কিসের ভিতরে, সেটা হচ্ছে যোগাযোগ, তাই না, থংসিনবি, থংসিনবি এটা, ঠিক আছে। তবে সুগি খুম, কাউকে অভিনন্দন, সুগি খুমটা কি, তা কাউকে অভিনন্দন জানানোর যেই টাকা দেওয়া হয় অভিনন্দন জানানোর জন্য, তাই না, বিয়েতে বা ইয়েতে, সুগি খুম, সেটা কিসের ভিতরে দেওয়া যায়? এদিকে মন মন হওয়া না চিন্তা না, ভাই। মন হওয়া স্যাঙ্গাল না, এটা তো ওটা হচ্ছে সাংস্কৃতিক জীবন। এই সুগি খুম ও এটা তো অভিনন্দনের টাকা, অভিনন্দনের টাকা, তাহলে হচ্ছে কিসের ভিতরে দেওয়া যায় এখানে? এখানে হচ্ছে গিয়ে খিয়ংজো ছাবি, মানে আমাদের সামাজিক জীবনযাপনের জন্য যে খরচ, এটাকে খিয়ংজো ছাবি বলা হয়, হ্যাঁ, এটা হবে খিয়ংজো ছাবি। তারপরে আছে জঙ্গি অকম, আমাদের যে বিদ্যুৎ বিল, এটা আবার হচ্ছে এই খোঙ্গুয়াকম, মানে ইউটিলিটি বিল। জঙ্গি ইয়কুমটা ইউটিলিটি বিল, খোঙ্গুয়াকম মানে ইউটিলিটি বিল, এর ভিতরে আছে গাছ খাসু ইয়কুম, জঙ্গি ইয়কুম, ঠিক আছে। ওয়াইফাই বিল বলা যাইতে পারে, ঠিক আছে, আমাদের দৈনন্দিন না, ইউটিলিটি বিলের ভিতরে মূলত তিনটা জিনিসই হয়, এই কারেন্ট বিল, গ্যাস বিল এবং আর একটা জিনিস পানির বিল বলা যাইতে পারে, ঠিক আছে, এই তিনটা, ঠিক আছে। মুনহা স্যাংহলবির ভিতরে কী কী হইতে পারে? আমরা পার্কে ঘুরতে গেলাম, সিনেমা দেখতে গেলাম, ঠিক আছে, বন্ধুদের সাথে পিকনিকে গেলাম, এইটা মুনহা স্যাংহলবি। এছাড়া আমাদের যত শিক্ষাগত খরচ সেগুলো সব হচ্ছে খিও ইউকবি, ঠিক আছে। এরপরে আমাদের যোগাযোগ খরচ, মোবাইলের রিচার্জ, ঠিক আছে, সেগুলো হচ্ছে থংসিনবি। আর এই ট্যাক্সি বা এই যে খিওতং, এটা হচ্ছে খিওথংবি, ঠিক আছে। যোগাযোগের জন্য, যোগাযোগ একটা হচ্ছে পরিবহন খরচ, আর একটা যোগাযোগ খরচ, হ্যাঁ, পরিবহন খরচ একটা, মানে আমাদের তেলের খরচ বা এই যে কার্ডে ভরার খরচ, ট্যাক্সিতে খরচ, সেটা হচ্ছে খিওথং। আর এমনি যোগাযোগ বলতে মোবাইলের রিচার্জ, ওয়াইফাই বিল, টিভির খরচ, টিভি না, ওয়াইফাই, মোবাইল রিচার্জ, এইগুলো টেলিফোন বিল, সেটা হচ্ছে থংসিন বি, বোঝা গেছে। এই আর কি। আর উইরিও আছে চিকিৎসা জাতীয় যত খরচ, সেটা হচ্ছে উইরিও বি। তাহলে এখানে যদি আমরা এই 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 বিষয়গুলো আরেকবার থেকে শিখবি, মানে আমাদের খাবার খরচ, থংসিন বি আমাদের যোগাযোগ খরচ, মোবাইল, ইন্টারনেট, টিভি, এইগুলা। খিওয়ুকবি মানে আমাদের পড়াশোনা খরচ, পড়াশোনা রিলেটেড যত খরচ আছে সেটা খিওয়ুকবি। উইরিওবি আমাদের চিকিৎসা খরচ। খিয়ংজো সাবি কাউকে কোনো অভিবাদন জানানো, ঠিক আছে, বা আমাদের কালচারাল যেই জীবনযাপন সেটা উপভোগ করার জন্য যে খরচ, সেটা হচ্ছে খিয়ংজো সাবি, ঠিক আছে। আর মুনহুয়া স্যাংহল আছে আমাদের সামাজিক জীবনযাপন, হ্যাঁ। আর খিয়ংজো সাবি হচ্ছে কালচারাল, ঠিক আছে, কালচারাল জীবনযাপনের জন্য যে খরচ। ওকে। এরপরে হচ্ছে, ও না, সরি সরি সরি, এটা হচ্ছে খিয়ংজো সাবি না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খিয়ংজো সাবি আছে কাউকে অভিনন্দন জানানো, বা আছে আমাদের এই কালচারাল অনুষ্ঠানে যায় না, বিয়েতে যায় কারোর, বা কেউ কোনো দাওয়াত দিলে যেই সকল অনুষ্ঠানে জীবদরি, সেটা হচ্ছে খিয়ংজো সাবি। আর খোঙ্গুয়াখুম হচ্ছে আমাদের ইউটিলিটি বিল, আর খিয়তং বি হচ্ছে আমাদের যাবতীয় পরিবহন রিলেটেড যে খরচ, আর মুনুয়া স্যাংওয়ালবি আমাদের যেই সামাজিক জীবনযাপন করার জন্য যে সকল খরচ। এই কয়েকটা ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের অত্যধিক ব্যবহৃত শব্দ, হ্যাঁ, দৈনন্দিন জীবনে। এই ছিল মোটামুটি শব্দার্থ, হ্যাঁ। এরপরে আমাদের এ অধ্যায়ের গ্রামার। এ অধ্যায়ের গ্রামার হচ্ছে ইনা বাক্যে, মানে ইনা বাক্যে, এই দুইটা গ্রামার একই ধরনের গ্রামার, কিন্তু দুইটা দুই প্রেক্ষাপটে ব্যবহার হয়, হ্যাঁ। যেমন কোনো কিছু প্রত্যাশার চেয়ে বেশি বা কম হওয়া,
ঠিক আছে, প্রত্যাশার থেকে বেশি হলে ইনা, আর প্রত্যাশার থেকে কম হলে বাক্যে, বাক্যে আর কি। ঠিক আছে, এই যে আমরা এটা কিন্তু খুব ব্যবহার করি আর কি, ইনা এই বাক্যটা খুব ব্যবহার করি কিন্তু কথার মধ্যে। ঠিক আছে, ইগো বাক্যে অপসয় বলি না, মানে প্রত্যাশার চেয়ে কম আর প্রত্যাশার চেয়ে বেশি হলে সেটা সেক্ষেত্রে ইনা। আর আমাদের ইনা বা না কিন্তু আরও একটা গ্রামার ছিল লেভেল টুতে মনে হয়। ঠিক আছে, সেটা হচ্ছে দুইটা, এক দুইটার মাঝখানে অথবা হিসেবে কাজ করে, মানে দুইটা ভিন্ন ধর্মী জিনিস থেকে বেছে নেওয়ার ক্ষেত্রে, তাই না? এটা অথবা এটা, আমি কফি খাবো অথবা ভাত খাবো এই টাইপের, বাসে যাব অথবা জিয়া চলে যাবো, সেক্ষেত্রেও ইনাটা ব্যবহার হতো। আর এখানে এই ইনাটা আছে আমাদের বাক্যের ভিতরে কোনো কিছু প্রত্যাশার চাইতে আমরা যখন বেশি, প্রত্যাশার চেয়ে কোনো কিছু বেশি হবে তখন সেই ক্ষেত্রে ইনা। আর আমাদের প্রত্যাশার থেকে কোনো কিছু কম হইলে তখন সেটা বাক্যে। যেমন কি 산지 일년 밖에 안 되는데 벌써 고장난 거예요. ঠিক আছে, সানজি মানে সাদা মানে কেনা, সেখান থেকে সানজি ইলনিয়ন জি, এটা মানে কেনার এখনো 1 বছর হয়নি। ইলনিয়ন বাক্যে আনথেনন্দে মানে কিনেছি এখনো 1 বছরও হয়নি, কিন্তু এই যে নুন্দে মানে কিন্তু আর কি, কিন্তু হয়নি, কিন্তু বা না হওয়া সত্ত্বেও ফলস খোজাংনান খয়েও এখনই নষ্ট হয়ে গেল আর কি, কেনার এখন 1 বছর না হতেই নষ্ট হয়ে গেল, আমরা এই টাইপের কথা বলি না। তার মানে এটা কি আমাদের প্রত্যাশার থেকে কি হচ্ছে, বাক্যে মানে কম হয়ে গেছে। আমরা একটা জিনিস কিনলে মনে করি এটা 3 বছর বা 4 বছর, এর যে এখানে আমরা জানি না কোন জিনিসের কথা বলছি, মানে এমন কোনো একটা জিনিসের কথা বলতেছে এখানে, হয়তো ফুল সেন্টেন্স আরও আগের বিষয়টা জানলে আরও ভালোভাবে বোঝা যেত। আমি জাস্ট যেখানে গ্রামারটা ব্যবহার হয়েছে সেটা বসাইছি তো এই কারণে। তার মানে এখানে যেই দুইটা সেন্টেন্স বা তিনটা সেন্টেন্স ছিল সব মিলে যার সাথে যার কথা হচ্ছে, মানে যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, যেই জিনিসটা নিয়ে আর কি, এই জিনিসটার সাধারণ প্রত্যাশা কি 2 বছর বা 3 বছর যাবে বা 5 বছর যাবে, কিন্তু যেমন মোবাইল ফোন, আমরা কি চিন্তা করি 2 বছর বা 3 বছর বা 4 বছর একটা মোবাইল ব্যবহার করবো এই চিন্তা করি, কিন্তু সেটা যদি আমার 7-8 মাসেই নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় বা নষ্ট হয়ে গেল কোনো কারণে, তাহলে তখন আমরা কি বলি, ছানজি ইলনিয়ন বাক্যে আনথেনন্দে গোখোজাং নাসা। ঠিক আছে, এবার বন্ধুদের সাথে বলতে পারি কোরিয়ান ভাষায় যখন কথা বলি, মানে এটা কিনেছি এখনও 1 বছর হয়নি, বা আমি একটা মোবাইল কিনেছিলাম 1 বছর না হলেও, না হওয়ার আগেই বা হওয়ার আগেই কী হয়েছে, নষ্ট হয়ে গেছে। তার মানে প্রত্যাশার থেকে কম, আমার একটা প্রত্যাশা আছে এই জিনিসটা এতদিন যাবে বা ব্যবহার করব এই টাইপের, কিন্তু তার থেকে যখন কম হয়ে গেছে তখন বাক্যে ইলনিয়ন বাক্যে, ইলনিয়ন বাক্যে। ঠিক আছে, এবং এটা বিশেষ্য পদের সাথে সবসময় ব্যবহার হবে, হ্যাঁ, বিশেষ্য পদ সবসময়। তবে খুবই এই জিনিসটা মাথায় রাখলে তাহলে আমরা বুঝতে পারবো। আর আমরা ইনা এর আগে লেভেল টুতে যে ইনারটা ব্যবহার করছিলাম ওটাও কি হয়েছিল, ওটাও বিশেষ্যর ক্ষেত্রে, কিন্তু দুইটা, ওখানে হচ্ছে দুইটার মাঝখানে আর কি, দুইটা বিষয়েরকে বেছে নেওয়ার ক্ষেত্রে আর কি, কিন্তু এখানে শুধু একটাই বিশেষণের সাথে ব্যবহার হবে ইনা অথবা বাক্যে। যেমন ছানজি ইলনিয়ন বাক্যে আনথে নন্দে পলস খোজাং নান খয়েও। ঠিক আছে, এখনও 1 বছর কিনেছি, এখনও 1 বছরও হয়নি কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে জনুন হারুয়ে খফিরুল থাসজ্জাং ইনা মাসিয়া। ঠিক আছে, আমি প্রত্যেকদিন 5 কাপ পর্যন্ত কফি পান করি। এখন 5 কাপ কফি কি, এটা আমাদের প্রত্যাশার থেকে অনেক বেশি। একটা মানুষ সাধারণত দিনে 1 কাপ 2 কাপ খায়, হ্যাঁ, পার্সন ভেদে এটা ভিন্ন হতে পারে, কিন্তু সাধারণ প্রেক্ষাপটে কি 5 কাপ প্রত্যাশার থেকে বেশি, এই জন্য থাসজ্জাং ইনা। ঠিক আছে, থাসজ্জাং ইনা মাসিয়া, আমি প্রত্যেকদিন 5 কাপ পর্যন্ত কফি খাই আর কি, আমার প্রত্যাশার থেকে বেশি কফি খাই আর কি। ইবন দারেনুন থংসিন বিঘা ইমান সিলছনওয়ান বাক্যে আন নাওয়াসয়। ঠিক আছে, এই মাসে আমার মোবাইল খরচ বা যোগাযোগ খরচ আর কি, সেটা কি 27,000 ওয়ানের বেশি হয়নি। তার মানে এটা প্রত্যাশার থেকে কম হয়েছে, সাধারণত তার থেকে বেশি হয়, কোরিয়ানদের ক্ষেত্রেই মনে হয় তাদের যোগাযোগ খরচ বেশি হয়, কিন্তু যেহেতু কম হয়েছে এই জন্য বাক্যে। ঠিক আছে, হানসিগান ইনা খিদারিয়সয়। ঠিক আছে, 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছেন। ঠিক আছে, মানে প্রত্যাশার থেকে বেশি সময় ধরে অপেক্ষা করতেছে, এই জন্য ইনা হানসিগান ইনা খিদারিয়সয় জিজ্ঞাসা চিহ্ন জংমাল ওরে
জংমাল ওরে থারিয়ন্নেও, ঠিক আছে, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, খিদারিয়ন্নেও, ঠিক আছে, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, সত্যি অনেকক্ষণ অপেক্ষা করছেন আর কি, এই টাইপের। তাহলে ইনা হচ্ছে আমাদের প্রত্যাশার থেকে বেশি, আর বাক্যে মানে প্রত্যাশার থেকে কম। ইয়জুম ফাপ্পাস খংবুরুল ই সিগান বাক্যে মত হ্যায়, ইদানিং অনেক ব্যস্ততা থাকাতে 2 ঘন্টার বেশি পড়তে পারি না, ইশিগান, তাই না, ইশিগান বাক্যে মানে আমার প্রত্যাশা কি, আমি এর থেকে বেশি পড়বো, কিন্তু 2 ঘন্টার থেকে বেশি পড়বো, কিন্তু 2 ঘন্টার বেশি পড়তে পারছি না, তাহলে আমার প্রত্যাশার থেকে আমি কম পড়তেছি, এই জন্য বাক্যে, ঠিক আছে। ইউরিরুল হালজুল হালজুল হানুন ওমশিগুল রামিয়ন বাক্যে অপসয়, ঠিক আছে। মানে আমি এই যে ইউরিরুল হালজুল আনুন মানে রান্না পারি এমন জিনিস খাবারের মাঝে রামিয়ন বাক্যে অপসয়, মানে এক কথা আমি এই যে রামিয়ন বা নুডলস ছাড়া অন্য কোনো কিছু রাঁধতে পারি না, ঠিক আছে। এখন প্রত্যাশা কি, আমি অনেক কিছু রাঁধতে পারবো বা বেশি রান্না করতে পারবো, এরকমই তো প্রত্যাশা সবার, কিন্তু আমি শুধুমাত্র নুডলস রান্না করতে পারি। কিন্তু মানুষের প্রত্যাশা কি থাকবে, আমার আশেপাশে যারা থাকে, যে আমি আরও বেশি রান্না করতে পারবো, যে আমি শুধু একটাই রান্না করতে পারি, এই জন্য বলছে ইউরিরুল হালজুল আনুন উমশিগুল রামিয়ন বাক্যে অপসয়, ঠিক আছে, মানে আমি নুডলস ছাড়া অন্য কিছু রাঁধতে পারি না আর কি, আমার প্রত্যাশার বাইরে, প্রত্যাশার থেকে কম। এই জন্য এই ইনা বা বাক্যে গ্রামারটা বোঝা গেছে, আমার কোনো একটা কাজ বা কোনো কিছু প্রত্যাশার থেকে যদি বেশি হয় ইনা, প্রত্যাশার থেকে কম হইলে বাক্যে, এবং এটা শুধুমাত্র বিশেষ্য পদ, নাউনের ক্ষেত্রে ব্যবহার হবে, হ্যাঁ, বা মীমাংসা। ওকে, এর পরের গ্রামারটা হচ্ছে নুন তাগো হাদা বা নিয়ন তাগো হাদা, অন্যের কাছ থেকে শোনা তথ্য জানানোর জন্য ব্যবহৃত হয়। কোথাও কোনো লেখা দেখে সেটা কাউকে জানানো, ক্রিয়া এবং পদ বিশেষণ উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, দংসা এবং হিংসা। তার মানে অন্যের কাছ থেকে একটা কথা আমি শুনছি, সেটা জানাচ্ছি, কোথাও কোনো একটা লেখা দেখছি, সেটা আমি জানাচ্ছি, কাউকে জানাচ্ছি বা কোথাও জানাচ্ছি, এই টাইপের মানে বিষয়ের ক্ষেত্রে তাগো হাদা, নুন তাগো হাদা, নুন তাগো আর কি, বা নিয়ন তাগো। যেমন অনুলবুথ, অনুলবুথ হাংখং ওন হারিন হ্যাংসাগা সিজাক থুয়েন্তাগো, হ্যাঁ সিজাক থুয়েন্তাগো, হ্যাঁ সিজাক থুয়েদা, সেখান থেকে সিজাক থুয়েন তাগো হাদা, এই যে নিয়ন, এখানে নিয়ন বসছে, তারপরে তাগো হাদা, তাগো হ্যাঁ আর কি, হাদার জায়গায় হ্যাঁ। তাহলে এখানে অনুলবুত হাংখং ওয়ান হারিন হ্যাংসাগা সিজাক থুয়েন্তাগো হ্যাঁ, মানে এখানে এই যে তারা বলেছে, এটা উজ্জ্ব আছে আর কি এখানে, ঠিক আছে, মানে এই জিনিসটা আমি কোথাও দেখেছি বা কেউ কোথায় দেখেছে আর কি, সেই জিনিসটা বলতেছে। এখন কারোর থেকে কোনো কিছু শোনা, এই যে অন্যের কাছ থেকে শোনা, অথবা কোথাও কোনো লেখা, সেটাকে আবার কাউকে জানানো, এই টাইপের কথা বলার ক্ষেত্রে বা এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে নুন তাগো হাদা বা নিয়ন তাগো হাদাটা ব্যবহার হয়। তাহলে অনুলভূত হাংখং ওয়ান, আজ থেকে হাংখং ওয়ান হারিন মানে বিমানের টিকিটের ছাড়, হ্যাংসাগা, ঠিক আছে, যে ডিসকাউন্ট বা সেই ইভেন্ট, সেটা হ্যাংসা মানে কি ইভেন্ট, তাই না, ইভেন্টটা কি সিজাক থয়েদা মানে কি শুরু হওয়া, তাহলে সিজাক থয়েন তাগো হ্যায়, আজ থেকে শুরু হচ্ছে, যখন এর সাথে তাগো হ্যায় এই শব্দটা চলে আসছে, তার মানে এটা অন্য কোথাও থেকে শোনা একটা শব্দ, এই জন্য এই যে তারা বলেছে যে আজ থেকে, মানে এটা একটা কোনো ওয়েবসাইটে, কোনো একটা ওয়েবসাইটে তারা বিজ্ঞাপন দিয়েছে, আজ থেকে অমুক তারিখ থেকে টিকিটের ডিসকাউন্ট শুরু হবে। এখন আমি সেটা দেখছি, দেখে আপনাদেরকে জানাচ্ছি, তাহলে যখন আমি এই সেন্টেন্সটা বলবো অনুলভূত হাংখোংওয়ান হারিন হেংসাগা সিজাক থুয়েন্তাগো হ্যায়, তখন আপনাদের বুঝে নিতে হবে এটা আমি অন্য কোথাও থেকে দেখেছি, দেখে আপনাদেরকে জানাচ্ছি, এই জন্য এই তাগো হাদা, নুন তাগো হাদা বা নিয়ন তাগো হাদা যদি কোনো ভাই, সেন্টেন্সের সাথে এখানে যে বিমানের টিকিট, এটা কোনটা দ্বারা বোঝাচ্ছে, কোন হুম, শব্দ? হাংখোংওয়ান, হানখোংগোন, ঠিক আছে, হাংখোংগোন, ঠিক আছে, আর হারিন মানে ছাড়, আর হ্যাংসা মানে ইভেন্ট, ঠিক আছে, হাংখোংগোয়ান মানে বিমানের টিকিটের ছাড়ের যেই ইভেন্ট, সেটা আজকে থেকে শুরু হবে, এটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি জেনেছি বা তারা বলেছে, ঠিক আছে।
যেহেতু এখানে তাগো হাদাটা রয়েছে আর কি, ঠিক আছে, নিয়ন তাগো হাদা রয়েছে এই গ্রামারটা। মূলগনুন সাগি জনে মালামাল কেনার আগে ইনথনে তুরো খাগিওক ভিগিওরুল হানুনগে যোত্থাগো হ্যায়। জিনিস কেনার আগে ইন্টারনেটে দামের তুলনা করে নেওয়া ভালো বলে শুনেছি। এখন এই ভালো বলে শুনেছি বা শুনেছি এই শব্দটা কিন্তু এখানে নাই আছে, কিন্তু আমাদেরকে যেহেতু এখানে তাগো হাদা আছে বা জোত্তাগো হাদা আর কি, তাগো হ্যায়ো নিয়ন তাগো হ্যায়ো বা তাগো হাদা, এই জন্য আমাদের বুঝে নিতে হবে যে আমরা এটা শুনেছি আগে, ঠিক আছে। মূলগনুল সাগি জনে ইনথনে তুরো খাগিওক ভিগিওরুল হানুনগে যোত্থাগো হ্যায়ো, ঠিক আছে। তারপরে জুঙ্গো মেজাঙে খামিয়ন মানে পুরাতন জিনিসের দোকানে গেলে ফিরিওহান মূলগনুন চাগে সালসু ইত্তাগো হ্যায়, ঠিক আছে। মানে পুরাতন জিনিসের দোকানে গেলে প্রয়োজনীয় মালামাল সস্তায় কেনা যায় বলে শুনেছি। এই যে কেনা যায় বলে শুনেছি, মূলত এখানে গ্রামারটা হয়েছে শুধু তাগো হাদা, ঠিক আছে। এই নিয়ন বা নিয়ন এটা আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে। এখানে আমি যে এটা মনে ভুল করে দিছি, এটা আসতেও পারে কিছু, এই যে যেমন সিজাক থয়েদা, সেখান থেকে সিজাক থোয়েন তাগো। দেখি তো আমরা ধরেন গ্রামারটা মূল বইয়ে কীভাবে আছে এটাকে দেখে নিই। না, এখানে আছে শুধু নুন তাগো হাদা, হ্যাঁ, শুধু নুন তাগো হাদা। কিন্তু যখন এই যে বিশেষণ হবে তখন তখন হচ্ছে এই যে নুনটা বসবে না আর কি, যোত্থা যোত্তাগো হাদা, ইত্তা ইত্তাগো হাদা, ঠিক আছে। তারপরে এর আরও কয়েকটা ভাগ আছে, এখানে আছে রাগো হ্যায় তাগো, নুন তাগো নুন তাগো নুন তাগো, তাগো তাগো নিয়ন তাগো নুন তাগো, আর শুধু তাগো। এই যে যখন বিশেষণ হবে তখন শুধু তাগো, হ্যাঁ। আর যখন আমাদের ভার্ব, সেই ক্ষেত্রে যদি বাসিম থাকে তাহলে নুন তাগো, আর বাসিম না থাকলে শুধু নিয়ন তাগো। আর যখন আমাদের বিশেষণ তখন আমাদের শুধুমাত্র তাগো, এই আর কি, ঠিক আছে। তাহলে জুঙ্গো মেজাঙে খামিয়ন পুরাতন জিনিসের দোকানে গেলে ফিরিওহান মূলগন মানে আমাদের প্রয়োজনীয় মালামাল, চাগে মানে সস্তায়, সালসু ইত্যাগো হ্যায় কেনা যায় বলে শুনেছি। সালসু এখানে মূলত ব্যবহার হয়েছে সালসু ইত্তা, আমাদের মূল এখানে ভার্বটা কি সালসু ইত্তা, তাই না। তাহলে সালসু ইত্যাগো হ্যায়, ঠিক আছে। মানে পুরাতন জিনিসের দোকানে গেলে প্রয়োজনীয় মালামাল সস্তায় কেনা যায় বলে শুনেছি, ঠিক আছে, সস্তায় কেনা যায় বলে শুনেছি আর কি, ঠিক আছে। তারপরে উনহ্যাংয়ে ম্যানিয়ন খোগ্যাক এগে, ঠিক আছে। উনহ্যাংয়ে স ম্যানিয়ন ব্যাংক থেকে প্রত্যেক বছর, খোগ্যাক এগে মানে তাদের যে সকল গ্রাহক তাদেরকে, সন্মূল মানে উপহার, জুনুন দেয়, কিন্তু ইবনে নুন এইবার খাগিয়ে বু রাগো হ্যায়, ঠিক আছে। কিন্তু এবার হিসাব বই দেবে বলে শুনেছি। খাগিয়ে বু মানে হিসাব বই। আচ্ছা, এখানে হচ্ছে রাগো হাদা ব্যবহার হয়েছে, হ্যাঁ। এই তাগো হাদারই আর একটা ফর্ম হচ্ছে রাগো হাদা, বোঝা গেছে। এই দুইটাই ব্যবহার হয়। আমরা এই তাগো হাদা রাগো হাদা আমরা লেভেল 3 যখন পড়বো, সামনে আরও কিছু আছে। এই তাগো হাদা মানে অন্যের কাছ থেকে শোনা শব্দ কাউকে জানানো, এটা হচ্ছে তাগো হাদা, রাগো হাদা, নিয়াগো হাদা, ঠিক আছে। এই তিনটা ফর্মে, আরও একটা ফর্ম আছে, চারটা, আমার এই মুহূর্তে খেয়াল নেই। আমরা এই পরবর্তীতে যখন এই অধ্যায়গুলো আরও পড়বো তখন দেখবো। তাগো হাদা, রাগো হাদা, নিয়াগো হাদা, এই তিনটা আমার এখন খেয়াল আছে, এই তিনটা মাথায় রাখতে হবে। এটা অন্যর কাছ থেকে শোনা জিনিস কাউকে জানানো, কিন্তু তিনভাবে এখানে বলছে। অন্যের কাছ থেকে শোনা তথ্য জানানো, অথবা কোথাও কোনো একটা লেখা দেখা আছে সেটা আমি জানাচ্ছি, সেই ক্ষেত্রে তাগো হাদা, ঠিক আছে। আর রাগো হাদাটাও ব্যবহার হয়, ঠিক আছে। ব্যাংক থেকে প্রত্যেক বছর উপহার দেয়, কিন্তু এইবার হিসাব বই দেবে বলে শুনেছি। তবে সনছ্যাংনিমকে থাউম জুয়ে মানে শিক্ষকের কাছ থেকে পরবর্তী সপ্তাহে শিহমি মানে পরীক্ষা আর কি, ইত্যাগো
হাসিয়স্যয়, ঠিক আছে। থাউম যে পরবর্তী সপ্তাহে পরীক্ষা আছে বলে শুনেছিলাম আর কি, এখানে হাসিয়স্যয় বলে শুনেছিলাম, মানে এটা অতীতকালে ঘটেছিল আর কি, শুনেছিলাম শিক্ষকের কাছ থেকে আগামী সপ্তাহে পরীক্ষা হবে সেটা শুনেছিলাম। তারপরে ইরিং সাহেবা মেইল প্রত্যেক দিন নিউজ হয়েছ, মানে সংবাদ থেকে উংওয়ান মজাদার, উংওয়ান মানে মজাদার, জংব তথ্য বা তথ্য, হ্যাঁ মজাদার তথ্য, সান্নুন তাগো হ্যাসায় খোঁজেন বলে শুনেছি। ইরিং সাহেবা প্রত্যেকদিন মানে নিউজ পেপার থেকে বা সংবাদ থেকে মজাদার তথ্য খোঁজেন বলে শুনেছি। তার মানে কোনো কিছু অন্যের কাছ থেকে শোনা তথ্য কাউকে জানানো। আপাতত শুধু তাগো হাদা এটা মাথায় রাখলে হবে, যেই সেন্টেন্সের ভিতরে তাগো হাদা থাকবে সেটা বুঝে নিতে হবে অন্যের কাছ থেকে শোনা জিনিস কাউকে জানানো, এটুকু মাথায় রাখতে পারলে হবে, ঠিক আছে, বেশি জটিল করার দরকার নেই। আর ইনা বাক্যে প্রত্যাশার থেকে কোনো কিছু বেশি হলে ইনা, আর প্রত্যাশার থেকে কোনো কিছু কম হলে বাক্যে, এটা বিশেষ্য পদের সাথে ব্যবহার হয়। আর আমাদের লেভেল 2-তে যে ইনাটা পড়ছিলাম সেটা দুইটা ব্যতিক্রম থেকে যে কোনো একটা বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা ইনাটা ব্যবহার করতাম। আর লেভেল 3-তে ইনা এবং বাক্যে এই দুইটা গ্রামার একসাথে, এটা মূলত মানে নির্ভর করে আমরা সেন্টেন্সে যেই সেন্টেন্সটা ব্যবহার করছি সেখানে আমাদের একটা নির্দিষ্ট প্রত্যাশা থাকবে, সেটার থেকে যখন আমাদের সেন্টেন্সে কোনো কিছু বেশি হবে তখন সেক্ষেত্রে ইনা, আর প্রত্যাশার থেকে কম হইলে বাক্যে, ঠিক আছে। এইভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আজকের এই দুইটা গ্রামার, একটা আছে ইনা বাক্যে আর একটা তাগো হাদা, ঠিক আছে। এরপরে আমাদের প্যাসেজ, ও এখানে ওই যে উচ্চারণ আছে, গিয়ক দিগত বিউপ এই তিনটা শব্দের পরে যদি আবার গিয়ক দিগত বিউপ সাথে এই যে সিউত এবং জিউতও থাকে, মানে এইগুলা বাসিমে আছে আবার এইগুলা উপরে আছে, ঠিক আছে, যদি এরকম থেকে থাকে ডান পাশে, তাহলে সেই ক্ষেত্রে এই উপরের জায়গায় যে এইগুলা উপরেরগুলা আর কি বাসিমে এগুলো আছে, আর উপরেরগুলা সব পরিবর্তিত হয়ে যাবে। এক্ষেত্রে গিয়কটা হয়ে যাবে সামগিয়ক, তারপরে দিগতটা সামদিগত, বিউপটা সামবিউপ, সিউতটা সামসিউত, জিউতটা সামজিউত, ঠিক আছে। তারপরে হচ্ছে ক ত প স চ আর কি উচ্চারণ হবে, ঠিক আছে। সাধারণত গ দ ব স জ এটা উচ্চারণ হওয়ার কথা ছিল, তাই না, কিন্তু এটা হবে হচ্ছে ক ত প স চ। তাহলে কিন্তু ভাই ওই যে জিওত আর শিওত, হুম এটা কোন হিসেবে সাংশিয়ত আর সাংজিয়ত হবে? হুম এটা এই যে এটা 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 নিয়মই, গিয়ক দিগত হ্যাঁ আর হ্যাঁ বিয়োগ হ্যাঁ বাচিক হ্যাঁ হিসেবে থাকলে হ্যাঁ সাংগিয়ক হলো হ্যাঁ কিন্তু হ্যাঁ ওই যে শিওত আর এই জিওত। এই দুটো এই দুইটাও এর উপরে থাকলে এই দুইটা হবে, এটার নিয়ম আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চারণের নিয়মই, কোরিয়ান শব্দ উচ্চারণের নিয়ম, এগুলো মুখস্থ রাখতে হবে আর কি, ঠিক আছে। যেমন ওকে ভাই। ইস্সত তাগো, ইস্সত তাগো, এই যে এখানে আছে ইস্সত, ইস্সত তাগো হাদা, ঠিক আছে। তাহলে উচ্চারণ ইস্সত তাগো, এই এখানে সাংদিগত চলে আসছে, বুঝা গেছে, এই যে এই জায়গায় মূল উচ্চারণ এটা, কিন্তু আমাদের বাক্যের ভিতরে লেখা থাকবে এটা। তাহলে ইস্সত তাগো, এখানে দিগত আছে কিন্তু এই যে সাংদিগত হয়ে যাবে, ইস্সত তাগো হাদা, ঠিক আছে। ইচ্ছুম নিদা, তাহলে ইচ্ছুম নিদা, এটা ইত উচ্চারণ হবে কি ইচ্ছুম নিদা, ইত ইৎসুমনিদা, বোঝা গেছে, ইৎসুমনিদা, আমরা এটা উচ্চারণ করি ইৎসুমনিদা, মূলত উচ্চারণ ইৎসুমনিদা, ইৎসুমনিদা, এই শিউরটা হয়ে যাবে সয়ের মতো উচ্চারণ, বোঝা গেছে, সুমনিদা আর কি। তারপরে এখানে হবে হচ্ছে থুরত খদনীয়, ঠিক আছে, তাহলে এখানে হবে থুরত কদনীয়, থুরত কদনীয়, গদনীয় আছে খদনীয় আছে আর কি, মূলত খদনীয় আছে কিন্তু হবে হচ্ছে কদনীয়, তুরত কদনীয়, বোঝা গেছে। ইচ্ছত তাগো, ইৎসুম নিদা, ইৎসুম নিদা আর কি, ইচ্ছত তাগো, ইৎসুম নিদা, তারপরে থুরত কদনীয়, কদনীয়, বোঝা গেছে, থুরত কদনীয়, এটা মনে রাখতে হবে। গিয়ক দিগত বিউপের পরে গিয়ক দিগত বিউপ সিউত জিউত আসলে সেটার উচ্চারণ পরিবর্তিত হয়ে সামগিয়ক সামদিগত সামবিউপ সামসিউত সামজিউত উচ্চারণ হবে, ওকে। এরপরে আমাদের আছে এই যে প্যাসেজ, এখানে একটা প্যাসেজ আছে আর এখানে একটা প্যাসেজ আছে, প্যাসেজ দুইটা আমরা এখান থেকে পড়ব 5 নম্বর অধ্যায়ের।
ঠিক আছে, আমি প্রথম প্যাসেজটা 2 ভাগ করছি আর পরের প্যাসেজটা একবারে দিয়ে দিছি আর কি। তা প্রথম প্যাসেজটা, প্রথম অংশ আর কি, ইয়োগা ইয়ংফুম জুঙ্গোদো খ্যানসানা। ইয়োগা ইয়ংফুম আমরা দেখছি, মানে বাচ্চাদের, শিশুদের যত্ন নেওয়ার জন্য যে পণ্য, ঠিক আছে, সেটাকে বলা হয় ইয়োগা ইয়ংফুম, মানে শিশুর যত্নর পণ্য আর কি। জুঙ্গো, জুঙ্গো মানে সেকেন্ড হ্যান্ড বা পুরাতন। জুঙ্গোদো খ্যানসানা মানে শিশুর যত্নের পণ্য, এমনকি ব্যবহৃত হলেও সঠিক আছে, ঠিক আছে, বা সমস্যা নেই, এই টাইপের আর কি। ঠিক আছে, তাহলে সেগুন অত্তন খিগুয়ানে স মানে সম্প্রতি, সেগুন মানে সম্প্রতি, অত্তন খিগুয়ানে স একটি সংস্থা থেকে আর কি, খিগুয়ান মানে সংস্থা, একটি সংস্থা থেকে, মান খুসে ইহা মানে 9 বছরের, 9 বছরের কম বয়সী, 9 খুসে ইহা 9 বছরের কম বয়সী, ইহা ই জানিও, জানিও মানে শিশু, 9 বছরের কম বয়সী শিশুদের, জানিওগা ইন্নুন বুমো 9 বছরের কম বয়সী শিশুদের সাথে, যে মান মানে 10,000, তাই না? তাহলে 10,000, এখানে বুমো, এই সরি, এখানে আছে 9 বছরের কম বয়সী শিশুদের বুমো মানে পিতামাতা, কত 1,000 মিয়ং মানে 1,000 মানুষের উপরে, তেসাঙুরো, ঠিক আছে, লক্ষ্য করে আর কি, 1,000 পিতামাতাকে লক্ষ্য করে। তার মানে বলতে চাচ্ছে ইদানিং একটি সংস্থা 9 বছরের কম বয়সী শিশুদের 1,000 পিতামাতাকে লক্ষ্য করে জুঙ্গো ইয়োগা ইয়ংফুম মানে সেকেন্ড হ্যান্ড বা পুরাতন শিশুদের যত্নের যে পণ্য সেগুলো, খুইপ মানে কি কেনা, খুইপ খিয়ং হম এ তেহান মানে কেনার অভিজ্ঞতা, খিয়ং হম, ঠিক আছে। খিয়ংহম মানে কি, আমরা এর আগেও পড়ছি, খিয়ংহম মানে অভিজ্ঞতা, ঠিক আছে। কেনার অভিজ্ঞতা তেহান, অভিজ্ঞতার জন্য সলমুন জোসারুল সিলসি হাদ্দা, সলমুন জোসা মানে সমীক্ষা সম্পন্ন করা। তার মানে একটা সংস্থা কি করছে, যে সকল বাচ্চাদের বয়স 9 বছরের কম, তাদের যত্নের জন্য তাদের পিতামাতা সেকেন্ড হ্যান্ড জিনিস কেনাকাটা যে করেন, ঠিক আছে, কেনাকাটা করার উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনাকাটা সম্পর্কে যে অভিজ্ঞতা, সেটা সম্পর্কে 1,000 পিতামাতার উপরে তারা একটা জরিপ চালিয়েছে, ঠিক আছে। তার একটা জোসারুল সিলসি হেত্তা, এই যে সলমন মানে সমীক্ষা আর কি, তার একটা সমীক্ষা চালিয়েছে। কতজন পিতামাতা? 1,000 পিতামাতার উপরে, যাদের শিশুদের বয়স বা যাদের বাচ্চাদের বয়স 9 বছরের কম, এরকম 1,000 পিতামাতার উপরে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনাকাটার অভিজ্ঞতা সম্পর্কে একটা জরিপ চালিয়েছে। এটা হচ্ছে মূল কথা আর কি, ঠিক আছে। খু খিওল গোয়া, খু খিওল গোয়া ফলস্বরূপ আর কি, খিওল গোয়া মানে ফলাফল স্বরূপ বা ফলাফল স্বরূপ বা ফলস্বরূপ, সেই ফলাফল স্বরূপ কি বলছে, ফালশিপ ফ্রোগা মানে 80%, জুঙ্গো ইয়োগা ইয়াং ফুমুল এই সেকেন্ড হ্যান্ড জিনিস খুইফান খিয়ংহমি ইত্যাগো হ্যাত্তা মানে এই 1,000 মানুষকে যখন জিজ্ঞেস করছে, তার ভিতর 80% মানুষ মানে 800 জন মানুষ বলছে কি জুঙ্গো ইয়োগা ইয়াং ফুম খুইফান খিয়ংহমি ইত্যাগো হ্যাত্তা মানে এই সেকেন্ড হ্যান্ড শিশু যত্নের পণ্য আর কি, খুইফান খিয়ংহম মানে কেনার অভিজ্ঞতা, ইত্যাগো মানে আছে আর কি, ইত্যাগো হ্যাত্তা মানে এই 80%-এর 1,000 মানুষের ভিতরে 80%-এর কি আছে, সেকেন্ড হ্যান্ড বাচ্চাদের যে শিশু যত্নের পণ্য সেটা সেকেন্ড হ্যান্ড কেনার অভিজ্ঞতা আছে। খু জুঙে ছ তার মধ্যে, খুইফান জেফমি মাওমে থুলগো খ্যানছানান খ্যানছা খ্যানছানাত্তানুন থেদাবুন ইউকশিপ সাচম ই প্রো মানে তার ভিতরে, ঠিক আছে। খুইফান জেফমি মাওমে থুতগো মানে যেই মালামাল কিনেছে সেটা মনে ধরছে বা পছন্দ হয়েছে, এই ধরনের অথবা সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই, এই ধরনের অ্যান্সার দিছে 64.2%, নুক্কে নাতা নাতা মানে সব থেকে বেশি। তার মানে
প্রথমে বলছে 1000 মানুষ থেকে 80% মানুষ বলছে আমাদের কেনার অভিজ্ঞতা আছে সেকেন্ড হ্যান্ড জিনিস, বাচ্চাদের যেই যত্নের করার জন্য যে সকল পণ্য লাগে সেটা আমরা সেকেন্ড হ্যান্ড কেনার অভিজ্ঞতা আছে। এবার এই 80%-এর ভিতরে আবার সব থেকে বেশি যে অ্যান্সারটা দেছে, ঠিক আছে, 64.2%, এরা বলছে কি এই যে আমরা যেই সেকেন্ড হ্যান্ড জিনিস কিনেছি এটা আমাদের পছন্দ হয়েছে অথবা ঠিক আছে বা সমস্যা নেই, এই টাইপের অ্যান্সার দিছে 64.2%। ঠিক আছে, নুবকে মানে সব থেকে বেশি অ্যান্সার দিছে এটা। বোতং ইয়ত্তানুন, ঠিক আছে, সাধারণ বা ঠিকঠাক আছে এই টাইপের অ্যান্সার দিছে থেদাফাই। বোতং ইয়ত্তানুন মানে সাধারণ বা ঠিক আছে এই টাইপের থেদাবি অ্যান্সার দিছে 23.8%। তার মানে প্রথমে 80 ওই যে 80% বা 800 জনের মধ্যে 64.2% বলছে যে আমাদের পছন্দ হয়েছে এবং সমস্যা নেই, আমরা যে শিশুদের যত্নের পণ্য কিনছি সেটা সেকেন্ড হ্যান্ড। আর তার ভিতরে 23.8% বলছে ঠিকঠাকই ছিল বিষয়টা, সমস্যা নেই, মানে ঠিকঠাক বা মাঝারি আর কি, ঠিক আছে এই টাইপের। এই যে 23% উত্তর দিয়েছে এটি গড় আর কি, এভারেজ ছিল আর কি। আর সেঙ্গা খান খতবোদানুন ভিয়ল্ল ইয়ত্তানুন থেদাবুন, এই যে শিপ পার্সেন্ট আর কি, ইয়ত্তা মানে 12% উত্তর দিয়েছে যে এটি তাদের ধারণার চেয়ে খারাপ ছিল। তাহলে 64.2% বলছে যে অনেক পছন্দ হয়েছে বা সমস্যা নেই, 23.8% বলছে যে এটা ঠিকঠাক ছিল বা গড় ছিল, আর 12% বলছে যে না আমাদের যে ধারণা ছিল সেটার থেকে এটা আরও খারাপ পাইছে। খুরিগো তাই জুঙ্গ ইয়োগা ইয়ং ফমুল খুইফান সারাম জুঙেছ, এই সেকেন্ড হ্যান্ড শিশু যত্নের পণ্য কেনার মানুষদের মধ্য থেকে থাসি জুঙ্গ ইয়োগা ইয়ং ফমুল খুইফাল সেঙ্গাকি, মানে পুনরায় সেকেন্ড হ্যান্ড শিশু যত্নের পণ্য কিনবে এরকম চিন্তাভাবনা ইত্তানুন থেদাপি আছে, এই ধরনের অ্যান্সার 60%, সাশিয়াত্তা মানে 40% মানুষ তার ভিতরে বলছে যে তারা পুনরায় এই সেকেন্ড হ্যান্ড শিশুদের যত্নের পণ্য কিনবে আর কি। এরপরে বলছে আরেকটা পার্ট আর কি, ওই মানে একই সাথে কিন্তু আমি দুই ভাগ করে নিয়েছি। মানুন বুমদুরি, ঠিক আছে, মানুন বুমদুরি জুঙ্গ ইয়োগা ইংফুমুল, অনেক বেশি পিতামাতা এই সেকেন্ড হ্যান্ড শিশু যত্নের পণ্য খুইব হানুন এই কেনার ইউনুন কারণ বিয়ঙুল জুরিলছু ইসস, বিয়ঙুল বিয়ঙুল জুরিদা মানে কি, আমরা এই শব্দটা পড়ছি খরচ কমানো, বিয়ঙুল জুরিদা মানে খরচ কমানো, মানে তাদের খরচটা এই জুরিলছু ইসস মানে তারা যেই দৈনন্দিন জীবনে তাদের যে খরচ সেটা তারা কমাইতে পারে যদি বাচ্চাদের জিনিসটা সেকেন্ড হ্যান্ড কিনে আর কি, বাচ্চাদের যত্নের যে সকল জিনিস সেগুলো যদি সেকেন্ড হ্যান্ড কিনে তাহলে তাদের খরচটা কম হয়। ঠিক আছে, রানুন থেদাপি মানে অনেক বেশি মানুষ যেই সকল কারণ বলছে সেকেন্ড হ্যান্ড কেনা জিনিসের কী জন্য কিনছে, এবার আগে তো বলছে কতজন কত পার্সেন্ট পছন্দ হয়েছে, কত পার্সেন্ট এভারেজ ছিল আর কত পার্সেন্ট পছন্দ হয়নি, এই টাইপের অ্যান্সার দিছে। এরপরে বলছে যে কি কারণে আর কি, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড কেনে, যখন এটা জিজ্ঞেস করা হয়েছে তার ভিতরে বলছে বেশিরভাগ পিতামাতাই বলছে সেকেন্ড হ্যান্ড জিনিস কারণ বিয়ঙুল জুরিলসু ইচ্ছা, মানে তারা তাদের খরচ কমাইতে পারে। রানুন থেদাপি অ্যান্সার দিয়েছে কত পার্সেন্ট, 52.1%। এরপরে খাজাং নোফাক্য মানে সব থেকে বেশি। এরপর হচ্ছে সে জেফমি খুইব বিয়ঙি, এরপরে বলছে হচ্ছে নতুন যে সকল পণ্য সেটা কেনার যে খরচ বুদাম থেসা মানে তাদের মূলত যেই কই মানে তাদের এই খরচ বহন করাটা তাদের জন্য বোঝা বা ভারী, এই বুদাম থেদা মানে বোঝা আর কি, বা তাদের জন্য ভারী, নতুন পণ্য কেনাটা তাদের জন্য অনেক বেশি বোঝা বা ভারী, শিশুদের বিশেষ করে। রানুন থেদাপি এটা বলছে 33.4% মানুষ, ঠিক আছে, এই জন্য তারা সেকেন্ড হ্যান্ড কেনে আর কি, কারণ দেখাতে যে মূলগনি সায়ং খিগানি, আর এরপরে কমাতে বলছে মূলগনি সায়ং খিগানি চালবাস থেদাপুল কত 14.5%, এবং সবশেষে একদল পিতামাতা অ্যান্সার দিয়েছে কি বাচ্চাদের পণ্য সাধারণত খুবই অল্প সময়ের জন্য ব্যবহার করতে হয়। ঠিক আছে,
এই কারণে তারা সেকেন্ড হ্যান্ডটাই প্রেফার করে। তার মানে কি কি কারণে? একটা বলছে যে এই তাদের খরচটা কমাইতে পারে, এই ধরনের অ্যান্সার দিয়েছে 52.1% পিতামাতা। আর আর 33.4% পিতামাতা অ্যান্সার দিয়েছে যে নতুন পণ্য কেনা অনেক বোঝা তাদের জন্য, এই কারণে। আর 14.5% অ্যান্সার দিয়েছে হচ্ছে সময়টা অনেক কম, বাচ্চাদের পণ্য ব্যবহারের সময়টা অনেক কম থাকে এই জন্য। এরপর হানফিয়ন জুঙ্গ এদিকে বা ইতোমধ্যে এদিকে জুঙ্গ ইয়োগা ইয়ং ফুমুল সেকেন্ড হ্যান্ড এই শিশুদের পণ্য খুইফান খিয়ংহমি অপ্তাগো তেদাফান সারাম দুর্জুঙেছ, মানে এই সেকেন্ড হ্যান্ড জিনিস, শিশুদের জিনিস আর কি কেনাকাটা করেনি কখনো, এই ধরনের মানুষরা অ্যান্সার যে দেশে তাদের মধ্যে 70% বলছে আফুরো জুঙ্গো ইয়োগায়ং ফমুল সাগনা জুবিয়ন সারামদুরে গে মূল মূল্য বাদুল সেঙ্গাকি ইত্যাগো তাপহেত্তা, মানে তারা বলছে যে সামনে কি বলছে 70%, মানে যারা এটা কখনো কেনে নেয় আর কি, তাদের ভিতরে 70% বলছে কি সামনে থেকে তারা সেকেন্ড হ্যান্ড জিনিস, এই বাচ্চাদের যে যত্নের জিনিস এটা কিনবে, অথবা তাদের যে আশেপাশে যে সকল প্রতিবেশী আছে আর কি, ঠিক আছে, ভবিষ্যতে ব্যবহৃত শিশু যত্ন কেনার কথা ভাবছেন এবং তাদের আশেপাশের লোকদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাবেন, যেমন বোন ভাই বা পিতা মাতার থেকে উত্তরাধিকার সূত্রে আর কি, ঠিক আছে, তারা পাবেন। এই ধরনের অ্যান্সার দিয়েছে 70% মানুষ। ভবিষ্যতে কিনবেন বা যারা কখনোই কেনে নাই তারা আর কি অ্যান্সার দিয়েছে, তাদের ভিতরে 70% যে আমরা ভবিষ্যতে কিনবো বা আমরা উত্তরাধিকার সূত্রে, এটা মূল্যীয় ভাত্তা মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর কি, ঠিক আছে, অ্যান্সার দিয়েছে এই ধরনের। এই ইরুল থঙে মানুন সারামদুরি ইয়োগা ইয়ং ফমুল জুঙ্গোরো সানুন খসে তেহে খুংজং জগুরো সেঙ্গাখাগো ইন্নুন খসুল হালসু ইসত্তা, ঠিক আছে। এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে অনেক মানুষ ব্যবহৃত শিশুপণ্য কেনার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করছে, ঠিক আছে, অনেক মানুষই কি তাদের মনোভাব ইতিবাচক, যে না তারা সেকেন্ড হ্যান্ড পণ্য কিনবে বা অনেকে কিনতেছে, এই এক কথায় তাদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব আছে, এই আর কি। মানে শিশুদের যত্নের যে সকল পণ্য, মানে শিশুদের পণ্য নিয়ে পিতামাতাদের উপর একটা জরিপ চালানো হয়েছিল 1000, সেই জরিপটার একটা সংক্ষিপ্ত প্রকাশ আর কি। এই ধরনের প্যাসেজ দিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠায় দিতে পারে, বোঝা গেছে, এই জন্য প্যাসেজগুলো জানা থাকা মানে ভবিষ্যতে পরীক্ষার জন্য উপকারী অনেক। ওকে, এরপরে আমাদের 2 নম্বর প্যাসেজ, এটা আছে টাকা পয়সা সঞ্চয়ের বিষয়ে, ঠিক আছে। যক্ষুম খাই ফাঁকি, ঠিক আছে, সঞ্চয় অ্যাকাউন্টের জন্য খাই ফাদা মানে কি সাইন আপ করা বা নিবন্ধন করা আর কি। তাহলে যক্ষুম মানে হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে বলছে ইলজং খিগান থোঙান, মানে একটি নির্দিষ্ট সময়ের জন্য, ইলজং খিগান থোঙান মানে একটি নির্দিষ্ট সময়ের জন্য, জংহেজিন খুম্যাগুল উনহ্যাঙে, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ, জনহেজিন খুম্যাক মানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য, ইলজং খিগানুন তোঙান একটা নির্দিষ্ট সময়ের জন্য, জংহেজিন খুম্যাগুল একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, উনহ্যাঙে ব্যাংকে, মাতখিনুন মাতখিদা মানে কি, মানে অর্পণ করা বা দেওয়া, তাহলে ব্যাংকে দেওয়া বা অর্পণ করা, খসুল যক্ষুম ইরাগো হান্দা মানে এই বিষয়টাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে অর্পণ করা বা দেওয়াকে বিষয়টাকেই কি যক্ষুম ইরাগো হান্দা সঞ্চয় বলে। তাহলে ইত্তন উনহ্যাঙে ইত্তে উনহ্যাঙে মাতকিন দোনুন ইজাগা বুথস থ খুন্দনি থুয়েন্দা, ঠিক আছে, বলছে কি এই সময়ে বা ইদানিং ব্যাংকে জমা করা অর্থ তার সুদ তার উপর আবার সুদ জমা হওয়ার সাথে এটি বড় পরিমাণ অর্থে পরিণত হয় আর কি, ঠিক আছে, বড় পরিমাণ। ইত্তে উনহ্যাঙে মাতকিন দোনন মানে ব্যাংকে অর্পিত অর্থ, ইজাগা বুথসা মানে সুদ হওয়াতে, ঠিক আছে, থ খুন্দন মানে অনেক বড় পরিমাণ অর্থ আর কি, থন্দা হয়,
তারপরে সৈগুন হানগুক নে উনহ্যাংই চক্ষুম ইউরুন ই% জংদ ইদা। ঠিক আছে, বলছে কি সম্প্রতি কোরিয়ার ব্যাংকগুলিতে সঞ্চয় সুদের হার 2%। ঠিক আছে, এরপরে বলছে যক্ষুম ইউরুন। ঠিক আছে, এই সঞ্চয় সুদটা আর কি উনহ্যাং মাদা মানে ব্যাংক ভেদে, থারুন দে ভিন্ন 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 আর কি, খাইপ খিগানি না মানে এই যে কত দিনের জন্য সময় আর কি, সময়টা খুমেগে তারা মানে ভিন্ন ভিন্ন আর কি, ই জায়গা থাল্লা জিন্দা মানে এক কথা আছে এই সঞ্চয়ের সুদটা নির্ভর করে ব্যাংক ভেদে এবং কতদিন সময়ের জন্য সেখানে সঞ্চয় করা হচ্ছে সেটার উপর ভিত্তি করে এই সুদের পরিমাণটা নির্ভর করে, ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর কি। তার মানে এই সুদের হারটা ব্যাংক ভেদে এবং সময়ের উপর নির্ভর করে কি হয়, এটা ভিন্ন হয়ে থাকে। এরপরে বোতং সাধারণত খাইপ খিগানি এই মানে রেজিস্ট্রেশন বা আমাদের যেই সাইন আপ আর কি, বা একটা যেই সময়টার জন্য ওখানে সাইন আপ করবো সেটা খাইপ খিগানি খিলমিয়ন, যদি আমাদের সময়টা অনেক বড় হয়, আমাদের সঞ্চয়ের যে সময় সেই সময়টা যদি আমরা অনেক বড় হয় তাহলে ই জায়গা থ মানা জিন্দা মানে সুদের হারটা অনেক বেড়ে যায়, পরিমাণটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, যদি সময়টা অনেক বড় হয়, সাবস্ক্রিপশনের সময়কাল যত বেশি হবে সুদ তত বেশি হবে এই আর কি। এরপর বলছে যক্ষুমন এই সঞ্চয়টা আর কি, খোগ্যাগি সেন্থয়ে তারা জঙ্গি যক্ষুম গোয়া জায়ু যক্ষুম উরো নানলসু ইত্তা। ঠিক আছে, এই সঞ্চয়টাকে আর কি খোগাক সেন্থয়ে পছন্দের উপর সঞ্চয়কে নিয়মিত সঞ্চয় এবং বিনামূল্য সঞ্চয় আর কি, গ্রাহকের পছন্দ অনুযায়ী সঞ্চয়কে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে জঙ্গি যক্ষুম একটা হচ্ছে কি নিয়মিত সঞ্চয়। নিয়মিত সঞ্চয় মানে এটার উপর সুদ হয় আর কি, জঙ্গি যক্ষুমের উপরে, যেটা মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেয় সেটাকে বলে জঙ্গি যক্ষুম। আর একটা আছে কি জায়ু যক্ষুমটা মানে আমার ইচ্ছা, আমি যখন ইচ্ছা তখন দিলাম, এটার উপরে কোনো সুদ নাই আর কি। মানে এই যে আমরা যে নর্মাল টাকা ঢোকে ব্যবহার করি, তারপরেও এটার উপরে ছোটোখাটো বছর শেষে একটা হয়তো অনেকের অ্যাকাউন্টে টাকা থাকলে সুদ ঢুকে যায় অটোমেটিক, এটা আপনারা ব্যাংক থেকে জেনে নিয়ে ওটা আবার ইয়ে করে দেবেন। এরপরে আছে জঙ্গি যক্ষুমুন জংহেজিন নালচায়ে জংহেজিন খুমেগুল নউন খসিগো, মানে জঙ্গি যক্ষুমটা একটা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়াকে বোঝায় আর কি। আর জায়ু যক্ষুমুন নক্ষ শিবফুলতে নক্ষ শিবপুন খুমেক, মানে আপনি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, এই ধরনের খুমেকুল নন্নুন খসিদা মানে এই ধরনের বিষয় আর কি। এরপরে বলছে কি অলগুবুল মোয়া খুন্দনুল মৌগো শিপ্তামিয়ন, মানে এই বেতন পেয়ে সেটাকে আবার অনেক বড় আকারে করতে চাইলে বা সঞ্চয় করতে চাইলে শিপ্তামিয়ন করতে চাইলে জঙ্গি যক্ষুমে মানে এই সাধারণ যে সঞ্চয় সেটা। তারপর আছে জিগজাংয়েস ফান্নুন ধ্বনি মেদাল তারুগো স্যাংহলবিরো অলমারুল সুলজি ইয়োসাং হাগিগি অরিয় উন সারাম উন জায়ু যক্ষুমে খাই ফানুন খসি যোদ্ধা। ঠিক আছে, যদি আপনার নির্দিষ্ট পরিমাণ আর কি বলতে চাচ্ছে কি, আপনি যদি আপনার বেতন সঞ্চয় করে প্রচুর অর্থ সঞ্চয় করতে চান তবে নিয়মিত সঞ্চয় করুন, মানে আপনি যদি টাকাটা বাড়াইতে চান তাহলে অ্যাকাউন্টে সাইন আপ করাই ভালো। আর যদি আপনি এর থেকে যে অর্থ পান তা প্রতি মাসে পরিবর্তিত হয় এবং যে আপনার জীবনযাত্রার ব্যয়ের জন্য কতটা ব্যয় করবেন সেটা অনুমান করা কঠিন, সেই সকল ক্ষেত্রে আপনাদের যেই যে আরেকটা সেভিংস আছে সেটা সাধারণ সেভিংস অ্যাকাউন্ট সেটা করা ভালো আর কি। এর পরবর্তীতে বলছে যক্ষুমে খাইফাগি উহেসানুন, এই সঞ্চয়ের জন্য নিবন্ধন করার কারণে উসন ইউরো উনহ্যাঙ্গি ইউরুল ভিগিও হ্যা বনুন খসি ফিরিও হাদা। ঠিক আছে,
এরপরের লাইনটা উনহ্যাঙ্গুল খিওলজংহান হুয়েনুন ইয়োগোয়ান ইনা ওয়েগুগিন দুংরোকজুঙুল খাজিগো উনহ্যাঙ্গুল বাংমুন হায়া জাসেহান সাংদামুল ভাদনুন খসি যোদ্ধা। ঠিক আছে, বলতেছে একটি সেভিংস অ্যাকাউন্টের জন্য সাইন আপ করার জন্য আপনাকে প্রথমে বিভিন্ন ব্যাংকের সুদের হার তুলনা করতে হবে, আর একটি ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার পাসপোর্ট এবং অথবা এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড ব্যাংকে নিয়ে গেলে বিস্তারিত পরামর্শ নেওয়া ভালো সেখান থেকে আর কি, এই বলতেছে আর কি। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্যাসেজ, মানে এটা ব্যাংকে টাকা জমা রাখা এবং সঞ্চয় করার উপরে নির্ভর করতেছে আর কি। ঠিক আছে, এই ছিল প্যাসেজ। এখন তাহলে আমাদের এই অধ্যায়ের প্যাসেজ তো শেষ। তাহলে আমরা যদি দেখি, আমাদের 5 নম্বর অধ্যায় মোটামুটি গ্রামার, শব্দার্থ, প্যাসেজ, এই যে আমরা যেই শব্দার্থগুলো পড়ছি এই অধ্যায়ের শব্দার্থগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর প্যাসেজের ভিতরে এই যে এই ধরনের প্যাসেজ প্রশ্নে দিয়ে দিতে পারে, যখন ওই যে লেভেল 4-এর এক্সাম বা লেভেল 3-এর শেষে যে এক্সাম হয় সেগুলো দিতে পারে, আবার লেভেল টেস্টেও দিতে পারে এগুলো। হ্যাঁ, আবার লাস্টের ওটাও দিতে পারে, লাস্টের ওটা তো গুরুত্বপূর্ণ না, কিন্তু এই যে এটা গুরুত্বপূর্ণ আছে এই প্যাসেজটা। প্রত্যেক অধ্যায়ের প্যাসেজগুলো একটু ভালোভাবে পড়তে হবে, শব্দার্থগুলো আর এই যে উচ্চারণ যেটা আছে সেটা। ঠিক আছে, আমরা যে 2টা গ্রামার পড়লাম, 2টা গ্রামার এই আর কি। তাহলে 5 নাম্বার অধ্যায় আজকে এ পর্যন্তই। এখন